الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন। তিনটা জিনিস মানুষকে মুক্তি প্রদান করবে, তার বিপরীতে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দিবে। যেই তিনটা জিনিস মানুষকে মুক্তি প্রদান করবে সেটা দুনিয়াতেও মানুষকে মুক্তি দিবে, পরকালেও মুক্তি দিবে। দুনিয়ার জীবনটা এটা একটা ফিতনায় পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াতে দুনিয়াবী ফিতনা হতে, পরকালীন ফিতনা হতে আল্লাহর নিকটে আশ্রয় চেয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিস মানুষকে মুক্তি দিবে, তার মানে দুনিয়াতেও মুক্তি, পরকালেও মুক্তি। আর তিনটা জিনিস মানুষকে ধ্বংস করবে, তার মানে দুনিয়াতেও ধ্বংস করবে, পরকাল তো ধ্বংস হচ্ছে। ফাআম্মাল মুনজিয়াত, যেই জিনিসগুলো মানুষকে মুক্তি প্রদান করবে সেগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে ফাতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়াতি। প্রকাশ্যে হোক গোপনে হোক আল্লাহকে ভয় করতে হবে। প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে আমার একটা ভয়, সেই ভয়টা হচ্ছে আমার উম্মত গোপন পাপ করবে। গোপন পাপ, গোপন পাপ মানে আপনি পাপ করছেন, মানুষের চোখে যেন এটা না পড়ে, মানুষ যেন দেখতে না পায়, মানুষের অগোচরে আপনি ওই পাপটা করে বসেছেন। কিন্তু আল্লাহ যে আপনাকে দেখছে, আল্লাহ যে আপনাকে অবজার্ভ করছেন, আল্লাহ যে আপনাকে দেখে শুনে রাখছেন, আপনি এটাকে মূল্যায়নই করেন। কিন্তু মানুষ যেন দেখতে না পায়। আবার অনেক সময় এত গোপন যে একেবারে মনে করেন যে মানুষের একটু চালা শব্দ পেলেই ওখান থেকে সরে চলে আসছে। এই গোপন পাপ মানুষের সবচাইতে বেশি ক্ষতি করে। এই গোপন পাপ মানুষের সবচাইতে বেশি ক্ষতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই তিনটা জিনিস মানুষকে মুক্তি প্রদান করতে পারে তার মধ্যে এক নম্বরে হচ্ছে ফাতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়াতি। প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করতে হবে। প্রকাশ্যে যেই কাজ আমি করতে পারবো না, গোপনে ওই কাজ আমাকে করা যাবে না। যেটা হালাল সেটা হালাল, কিন্তু যেটা হারাম সেটা প্রকাশ্যেও হারাম, সেটা গোপনেও হারাম। আর যেটা হালাল সেটা আপনি প্রকাশ্যে করলেও সেটা হালালই থাকবে, গোপনে করলেও সেটা হালাল থাকবে। দুই, ওয়াল কাউলু হক ওয়াল কাউলু বিল হক্কি ফির রিযাই ওয়াস সুখতি। সন্তুষ্টির সময়, অসন্তুষ্টির সময়, দুঃখের সময়, কষ্টের সময়, হাসির সময়, কান্নার সময় সত্য কথা বলতে হবে। আমি খুব আনন্দে আছি বলে যে আমি এখন সত্য কথা বলবো, কষ্টের সময় আমি মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিব, এরকম চলবে না। এরকম অনেক মানুষ কিন্তু সমাজে আছে। বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন, বিশেষ করে আমি বলছি না সবাই একরকম, বিশেষ করে দেখবেন বিভিন্ন মসজিদে কেউ চলে এসেছে, এসে বলছে যে আমি এই অভাবে আছি, আমি ওই অভাবে আছি, এরকম কিন্তু দেখা যায়। তো তারা সবসময় যে সেরকম থাকে এমনটা কিন্তু নয়। আমি যখন রানীবাজার মাদ্রাসায় পড়তাম রাজশাহীতে, তখন থেকে দেখি যে আমি তখন তো অনেক ছোট, সেটা 2002-03 সালে আমি গেছি রানীবাজার রাজশাহীতে। রানীবাজার রাজশাহী থেকে আমি দাওরা শেষ করে বের হয়েছি 2012 সালে। যখনই ওই ছুটি থেকে বাড়ি থেকে যেতাম রাজশাহীতে, রাজশাহী থেকে আবার বাড়িতে আসতাম ট্রেনে, জয়পুরহাট, সান্তাহার এই এলাকায় প্রত্যেক ছুটিতেই যাওয়া আসার সময় একটা লোককে দেখতাম একটা মসজিদের
ওই দানের কাগজ নিয়ে দান করে, দান তুলে বেড়ায়। হ্যাঁ, যে এই মসজিদ নির্মাণ হচ্ছে এখানে দান করে, এই মসজিদ নির্মাণ হচ্ছে এখানে দান করে। তো সেটা তখনকার কথা। তখন চিন্তা করতাম যে এখনো কি এই মসজিদ তৈরি হয়নি, কত বছর লাগে একটা মসজিদ তৈরি হতে। আল্লাহু আকবার! আপনি জেনে অবাক হবেন, আমি এই রিসেন্ট এই 1 মাস আগে ডিসেম্বরে রাজশাহীতে গিয়েছিলাম। আমি ওই লোকটাকে ওই কাগজ নিয়ে আবার দেখছি মসজিদ। তাহলে ওটা এখন তার ব্যবসা হয়ে গেছে, এটা প্রমাণিত। কেউ ওটা প্রতিবাদও করে না, সেও ওটাকে মূল্যায়ন করে না, সে ওটাকে এখন একটা ব্যবসায় করে নিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুঃখের সময় হোক কষ্টের সময় হোক সত্য কথা বলতে হবে। সত্য কথায় মুক্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sidqu yunji, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য কথা সব সময় বলতে হবে। এরপরে তিনি বলছেন, ওয়াল কসদু ফিল গিনাই ওয়াল ফাকরি, আপনি ধনী হন বা আপনি গরিব হন, আপনাকে মধ্যম পন্থায় চলতে হবে। টাকা বেশি আছে বলে যে আমি বেশি খরচ করব, ইসলাম আমাকে এই স্বাধীনতা দেয় না। আপনার আমার খরচের একটা লিমিটেশন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। তার মধ্যে তুমি বৃদ্ধ হওয়ার আগে তুমি যুবক আছো, এটাকে মূল্যায়ন করো। তার মানে ওই অনেকে বলে না যে আরো একটু বয়স হোক তারপরে দাড়ি রাখবো, আর একটু বয়স হোক তারপরে হজ করবো, আর একটু বয়স হোক তারপরে নামাজ ধরবো। আপনি আর একটু বয়সের সময় পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনি এখন যুবক অবস্থায় আছেন, আপনি এখনই দাড়ি ছেড়ে দিন। আপনি এখন যুবক অবস্থায় আছেন, আপনি এখনই নামাজ শুরু করে দিন। আপনি এখন যুবক অবস্থায় আছেন, সামর্থ্য আছে, আপনি হজ করে আসুন। বৃদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি বলছেন, একই রকম ভাবে দরিদ্র হওয়ার পূর্বে তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো। তার মানে এখন আপনি সচ্ছল আছেন, আপনি সব খরচ করে দিবেন, ইসলাম আপনাকে এই হুকুম দেয়নি। আপনি জমা করেন, আপনি সঞ্চয় করেন, খরচও করবেন, সঞ্চয়ও করবেন, দান সাদকাও করবেন। আপনার এখন আয় উপার্জন আছে সেরকম, আপনার এখন সচ্ছলতা আছে সেরকম, আপনি খরচও করতে পারবেন, আপনি সঞ্চয়ও করতে পারবেন, আবার আপনি দান সাদকাও করতে পারবেন। আপনি 3টাই করবেন। শুধুমাত্র খরচ করে আপনি রেখে দিবেন, ইসলাম আমাকে এই আদেশ দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা জিনিস মানুষকে মুক্তি প্রদান করে। 1 নম্বরে কি বললাম? আল্লাহকে ভয় করতে হবে, প্রকাশ্যে হোক গোপনে হোক, সত্য কথা বলতে হবে, কষ্ট হোক সুখ হোক। 3 নম্বর, আপনি ধনী হন বা আপনি গরিব হন, আপনাকে মধ্যম পন্থায় চলতে হবে। ওয়া আম্মাল মুহলিকাত, 3টা জিনিস মানুষকে ধ্বংস করে, সেগুলোর মধ্যে 1 নম্বর ফাহাওয়া মুত্তাবিউ, প্রবৃত্তির অনুসরণ করা। ভাষাটা কঠিন হয়ে যাচ্ছে, ভাষাটা সহজ করে দেই, মন মতো চলা। মন মতো আপনি চলবেন, আপনার দুনিয়া আপনার আখেরাত দুইটাই ধ্বংস হবে। মন মতো চলবেন, দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ওয়া ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু, অন্তর মন মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, মানুষকে খারাপ কাজের দিকে আদেশ করে, খারাপ পথে চলতে বলে। মন মতো চলবেন যারা, জাহান্নামে যাবেন তারা। প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম সৃষ্টি করলেন, জিবরাইলকে বলছেন, জিবরাইল আমি জাহান্নাম সৃষ্টি করেছি, দেখে আসো তো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখে আসলেন। জাহান্নামের আগুন, একদিকের আগুন আরেক দিকের আগুনকে মনে হচ্ছে একদম খেয়ে ফেলবে, একেবারে প্রতিযোগিতা। এই আগুনটা একবার উপরে উঠছে তো এই আগুনটা তার চাইতে বেশি উপরে ওঠার চেষ্টা করছে, আগুনের মধ্যে প্রতিযোগিতা লেগে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এসে বলছেন, আল্লাহ কি জিনিস বানাইছো আল্লাহ, কেউ কি জাহান্নামে যেতে চাইবে? এত ভয়ঙ্কর কেউ কি জাহান্নামে যেতে চাইবে? আল্লাহ বললেন, জিবরাইল আরেকবার জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখে এসে বলছে, আল্লাহ
জাহান্নামে যাবে না, এরকম কি কেউ আছে? কথাটা কেমন হয়ে গেল না? প্রথমবার তিনি বললেন জাহান্নামে কেউ কি যাইতে চাইবে, এত ভয়ঙ্কর জায়গা। আর পরের বার তিনি জাহান্নাম থেকে এসে বলছেন জাহান্নামে যাবে না, এরকম কি কেউ আছে? কারণ কি? তিনি কথাটা পরিবর্তন করে দিলেন, একেবারে বিপরীত কথা বলে দিলেন। কারণটা কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতুন নারু বিশ-শাহওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মনের ইচ্ছা দ্বারা। মনের ইচ্ছা মতো চলবে যে জাহান্নামে যাবে সে। মনের ইচ্ছা মতো চলে নাকি? আমিও চলি, আপনিও চলেন। আল্লাহ রাসূল বলছেন হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিয়ম নীতি দ্বারা। আপনি নির্ধারিত ইসলামিক নিয়মে চলবেন, ইসলামে বিধিবিধান অনুযায়ী চলবেন, আপনি জান্নাতে যাবেন। আর ইসলামী বিধিবিধান মানতে পারি না, তখন মনের মতো চলি। মন বলছে এটা করতে হবে, কিন্তু ইসলামী বিধিবিধান বলছে এটা করা যাবে না। কমন বিষয়, মন বলছে এখন গান শুনতে হবে, ইসলামী বিধিবিধান বলছে গান শোনা যাবে না। তা আপনি এখন ইসলামের কথাটা মানলেন না, আপনি গান শুনে নিলেন, কার কথা মতো? মনের ইচ্ছা। তো তাহলে আপনার স্থান আমার স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে? এটা কমন বিষয়, এটা বোঝাই যাচ্ছে। মন মতো চলবে যে জাহান্নামে যাবে সে, এটা আমি বলিনি, এটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানুষকে ধ্বংস করার এক নাম্বার বিষয়, ধ্বংসের এক নাম্বার বিষয়টাই হচ্ছে মন মতো চলা। দুই, অসফলতা, কৃপণতা করা। কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না, কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। আপনার সামর্থ্য যেরকম আছে আপনাকে সেভাবেই চলতে হবে। ওই যে আগেই আল্লাহ রাসূল বললেন যে দরিদ্র হন বা আপনি ধনী হন, আপনাকে মধ্যম পন্থায় চলতে হবে। তা আপনি ধনী আছেন তাই বলে যে আপনি এখন কৃপণ হয়ে চলবেন, এটা ইসলাম বলে না। কৃপণতার পরিণাম হচ্ছে জাহান্নাম, কৃপণ ব্যক্তি ধ্বংস হবে। এরপরে তিনি বলছেন ওয়াইজাবুল মাররু বিনাফসিহি, মানুষ আত্ম অহংকার করবে যে জাহান্নামে যাবে সে, ধ্বংস হবে সে। অহংকার খুব খারাপ জিনিস, আত্ম অহংকার খুবই খারাপ জিনিস। যার মধ্যে অহংকার ঢুকবে তার আমল একেবারে বরবাদ। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলে সার সংক্ষেপে আপনাদেরকে আবার বলছি, তিনটা জিনিস মানুষকে মুক্তি প্রদান করে। তার মধ্যে এক নম্বরে হচ্ছে প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করতে হবে। দুই নম্বর হচ্ছে সুখের সময় দুঃখের সময় সত্য কথা বলতে হবে। তিন নম্বর হচ্ছে ধনী হন দরিদ্র হন আপনাকে মধ্যম পন্থায় খরচ করতে হবে। যেই তিনটা জিনিস মানুষকে ধ্বংস প্রদান করে, মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের দুনিয়া আখিরাত ধ্বংস করে দেয়, তার মধ্যে এক নম্বরে হচ্ছে কি বলেন? এক নম্বর মন মতো চলা। এক নম্বর মন মতো চলা, মন মতো চলবে যে ধ্বংস হবে সে। দুই নম্বরে কৃপণতা করা, কৃপণ হয়ে চলবে যে ধ্বংস হবে সে। তিন নম্বরে আত্ম অহংকার করা, অহংকার করবে যে ধ্বংস হবে সে। আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে আল্লাহর আদেশ অনুযায়ী, রাসূলের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা পড়া শুরু